আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হচ্ছে 2 দিনের ভিডিও একসাথে শেয়ার করছি। তো হচ্ছে দুপুরে রান্নাবান্না দিয়ে শেয়ার করছি। দুপুরে রান্নার জন্য হচ্ছে আমি রুই মাছ বের করে নিয়েছিলাম। রুই মাছ রান্না করব টমেটো দিয়ে, আর হচ্ছে সাথে কচু শাকের যেই ডাঁটাটা থাকে সেই ডাঁটা ভাজি করব। এই ডাঁটা ভাজিটা অনেক বেশি ভালো লাগে। তো হচ্ছে এই তো দুপুরে রান্নাবান্না করতে করতে, আর তার মধ্যে এত পরিমাণে গরম পড়ছিল, প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো আমার বাসাটা যেহেতু টপ ফ্লোর, সেজন্য গরমটা আরও বেশি। আমি একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম, যেহেতু অনেক গরম পড়তো আর আমি আইসক্রিম অনেক বেশি পছন্দ করি। সেই জন্য আমার হাজব্যান্ড সবসময় বাসায় আইসক্রিম রাখে, যাতে আমার যখন ইচ্ছা হয় আমি খেতে পারি। তারপর দুপুরে রান্নাবান্না শেষ করে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট করেছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট না করলে আসলে ভালো লাগে না। তারপরে তো বিকালবেলা আমি আর আমার হাজব্যান্ড একটু বাইরে গিয়েছিলাম। কিছু কেনাকাটা করার দরকার ছিল, যে আমাদের মোটামুটি প্রত্যেক দিনই কেনাকাটা করতে হচ্ছে। আমাদের বিয়ের 2 মাস হয়ে গেল, তারপরেও এখনো আমাদের কেনাকাটা শেষই হচ্ছে না। আসলে একটা নতুন সংসার গোছাতে অনেক অনেক কিছুর প্রয়োজন হয়, তো সব কিছু কেনাকাটা তো আর একদিনে সম্ভব না। তো এই তো যাই হোক, আমি হচ্ছে কিছু কেনাকাটা করে নিয়েছি। এখানে ছিল একটা আয়রন মেশিন, তারপরে একটু কাঁচা সবজি ছিল। তারপরে হচ্ছে আমি সবসময় আড়ংয়ের ওই প্যাকেট দুধটা ব্যবহার করি। সেমাই, পায়েস বা যেটাই রান্না করি না কেন, মাঝে মাঝে এটা কেনা হয়। আর এই দুধটা যেহেতু অনেক বেশি ঘন থাকে, সেই জন্য সেমাই বা পায়েস রান্না করলে অনেক বেশি মজা হয়। তো এটা সাধারণত আমি স্বপ্ন থেকে নিয়ে থাকি। আর হচ্ছে স্বপ্ন থেকে একটা এই ড্যান কেকটা দেখে আমার হাজব্যান্ড বললো যে এই দেখো তোমার চকলেট কেক, তুমি তো চকলেট কেক পছন্দ করো, তো একটা নিয়ে নাও। আর হচ্ছে একটা কফি নিয়েছিলাম। তারপরে আবারও আরএফএলে চলে গিয়েছিলাম। আরএফএল থেকে একটা বড় কৌটা নিয়েছি, তারপরে হচ্ছে ছোট কৌটা নিয়েছি। আর হচ্ছে চিমটা লাগে, চিমটাগুলো যেহেতু বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, চিমটা, চামচ, অয়েল জার একটা নেওয়া হয়েছিল। আর একটা নিয়েছি কারণ আমি হচ্ছে সরিষার তেলে রান্না করি, আর সয়াবিন তেলটাও লাগে মাঝে মাঝে। পোলাও, বিরিয়ানিতে আর তার সরিষার তেল দেওয়া যায় না, তাই সয়াবিন তেলের জন্যেও আরেকটা তেলের কৌটা নিয়েছি। আর এই তো কিছু শুকনা খাবার। আমি যেহেতু সারাদিন বাসায় থাকি, এটা ওটা খেতে ইচ্ছা হয়, আর এগুলো আমি পছন্দও করি, তাই হচ্ছে আমার হাজব্যান্ড কিছু শুকনা খাবার কিনে দিয়েছে। 2 রকমের বিস্কিট ছিল, আর একটা কোল্ড ড্রিঙ্কস ছিল, আর এক বক্স আইসক্রিম কিনে দিয়েছিল। আমি যেহেতু ভ্যানিলা আইসক্রিমটা পছন্দ। তারপরেই তো পরের দিন সকালবেলা থেকে শেয়ার করছি আবার। পরের দিন সকালবেলা হচ্ছে আমি একটা পুডিং বানিয়ে নিচ্ছি। আমার হচ্ছে একজন গেস্ট আসবে, আমার বড় ননাসের হাজব্যান্ড, মানে বড় নন্দাই আর কি। উনি হচ্ছেন একটু কাজের জন্য এসেছিলেন, উনি ঢাকাতে থাকেন। তো ভাবলাম যে ঠিক আছে, উনি যেহেতু আসছেন আমাদের বাসায় ইনভাইট করি ওনাকে। আমি ডেজার্টের জন্য পুডিং রেখেছি। তো আর আমার হাজব্যান্ডও পুডিং অনেক বেশি পছন্দ করে, তাই ভাবলাম ঠিক আছে, যেহেতু উনি আসছেন একবারে আমি একটু পুডিংটা বানিয়ে নিই। আমি একদম ভোরবেলায় পুডিংটা চড়িয়ে দিয়েছিলাম। আর হচ্ছে তারপরে কিছুকে বাজার করে নিয়ে এসেছি, যেহেতু বাজার করার দরকার ছিল। আমি পেঁয়াজ, ধনিয়া পাতা, গাজর, তারপরে হচ্ছে লেবু, আর হচ্ছে একটা ফ্রাই প্যান কিনেছি। আর চলে গিয়েছিলাম হচ্ছে বেস্ট বাইতে একটু কেনাকাটা করার জন্য। তো বেস্ট বাই থেকে হচ্ছে কিছু জিনিস নিয়ে এসেছি। তার মধ্যে ছিল বাইরে থেকে আর কি আমি একটা বিরিয়ানি মশলা, রোস্টার মশলা, তারপরে কেওড়া জল, আর একটা স্প্যাচুলা, আর একটা প্লেট, এগুলো কিনেছিলাম। আর বেস্ট বাই থেকে নিয়েছি হচ্ছে এই 2টা ছোটো ছোটো পিরিচ। এগুলো হচ্ছে ফিনিশ সেটের যেই পিরিচ থাকে সেগুলো। আমি আপাতত 2টাই নিয়েছি, তবে আমার এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে। এই ডিজাইনের আমি আরও 4টা নিয়ে নেব, তাহলে আমার একটা সেট হয়ে যাবে। আর হচ্ছে আমার বাসায় যেহেতু কাঁচের গ্লাস ছিল না, আমি আমাদের নিজেদের ব্যবহারের জন্য একটা স্টিলের গ্লাস নিয়েছিলাম। তাই হচ্ছে ওনার জন্য একটা কাঁচের গ্লাস নিয়ে এসেছি। আর হচ্ছে একটা পোলাওয়ের বড় চামচ, আর একটা তরকারি চামচ, আর হচ্ছে এখানে আরও 2টা জিনিস ছিল। আমি বেস্ট বাইয়ের আরেকটা শোরুমে গিয়েছিলাম, হঠাৎ করে কি মনে হলো যেন যাই। ওখানে যেয়ে আমার এই 2টা গ্লাস অনেক বেশি পছন্দ হয়ে যায়, তাই আমি এই 2টা গ্লাস নিয়ে চলে আসছিলাম। কারণ এই 2টা গ্লাস অনেক সুন্দর লাগছিল দেখতে। বেস্ট বাইয়ের ভাইয়াটা বলছিল যে আপু, আপনার জন্যই হয়তো এই লাস্ট 2টা পিস ছিল। তো যাই হোক, তারপরে হচ্ছে একটা ফ্রাই প্যান কিনে নিয়েছি, যেহেতু পোলাও রান্না করব। আমার বাসায় পোলাও রান্না করার মতো পাত্র ছিল না। কড়াইতে তো পোলাও রান্না করা যাবে না, রাইস কুকারে করা যায়, তবে আমার কাছে মনে হয় যে হচ্ছে এমনি নর্মাল অন্য কোনো পাত্রে করলে বেশি ভালো হয়। তাই একটা ননস্টিকের এই কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, কোয়ালিটিটা আসলেই ভালো, আমি খুব যত্ন করেও ব্যবহার করছি। আর এই তো তারপরে একটু মশলা দরকার ছিল, সেই মশলাগুলো নিয়ে নিয়েছি। আর আমি দুলা ভাইয়ের জন্য রান্না করছি হচ্ছে রুই মাছ ভুনা করছি টমেটো দিয়ে।
আর হচ্ছে সামান্য একটু ধনিয়া পাতা দিয়েছি উপরে। এভাবে রুই মাছ ভুনা করলে আমার কাছে তো ভীষণ ভালো লাগে, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। আর এভাবে টমেটো আর ধনিয়া পাতা দিয়ে রুই মাছ ভুনা করে আমি যাকে যাকে খাইয়েছি সবাই খুব পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। আর এই তো আমি এখানে রোস্টের মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আমি আসলে খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করছিলাম, যেহেতু লাঞ্চের জন্য বলা হয়েছে। অনেকটা দেরি হয়ে যাচ্ছিল রান্না করতে, আমি খুব বেশি ক্লিপ নিইনি রান্না বান্নার। তো এই তো আর হচ্ছে সাথে মুগ ডাল রান্না করেছিলাম। মুগ ডালটা হচ্ছে মুরগির গিলা কলিজা দিয়ে যেভাবে রান্না করা হয় সেভাবে করেছিলাম। আর হচ্ছে সাথে ছিল পোলাও, প্লেন পোলাও। এটা একদম প্লেন পোলাও ছিল। আমি পোলাও রান্নার সময় লাস্টে একটু ঘি দিই আর হচ্ছে সামান্য একটু বেরেস্তা দিই। আমার মনে হয় এতে করে অনেক ভালো একটা টেস্ট আসে। আমি পোলাওটা সবসময় খুব সিম্পলভাবে রান্না করারই চেষ্টা করি। আর পোলাওটা আমি কখনো একদম ঘি দিয়ে রান্না করি না। রান্না করা শেষ হয়ে যাওয়ার পরে যখন 10-15 মিনিট দমে রাখি সেই সময় ঘি আর বেরেস্তা আর সামান্য একটু কেওড়া জল দিই। এতে করে একটা শাহি শাহি ফ্লেভার আসে, কিন্তু খুব সিম্পল থাকে। আমি হচ্ছে পোলাওটা রান্না করে নিচ্ছিলাম। পোলাও রান্না করতে খুব বেশি সময় লাগেনি। এই তো এখানে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে রান্না করে নিয়েছিলাম হচ্ছে আচারি বেগুন, গিলা কলিজা দিয়ে মুগ ডাল, আর রুই মাছ ভুনা, আর হচ্ছে রোস্ট রান্না করেছিলাম। আর সাথে ছিল প্লেন পোলাও, আর হচ্ছে এই টমেটো, গাজর আর শসার সালাদ। এই সালাদটা এত বেশি মজা লাগে, যদিও খুব সিম্পল তারপরেও খুবই ভালো লাগে। রোস্টের আমি জানি না এখানে রোস্ট বা আমার মাছের তরকারি বা মুগ ডাল, আমার তরকারিগুলোর কালার এমন কেন দেখা যাচ্ছে, কিন্তু সামনাসামনি অনেক অনেক বেশি সুন্দর ছিল। দুলাভাই তো খেয়ে খুবই প্রশংসা করছিলেন আলহামদুলিল্লাহ। তো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।